শান্তিকুঞ্জ, সেদিকে আমাদের নজর রাখতে হচ্ছে। তার কারণ একেবারে অবারিত দ্বার শান্তিকুঞ্জ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার বাড়ির সামনে কোনো ব্যারিকেড আজ দিনভর দেখা গেল না। রীতিমতো সাধারণ মানুষ তার বাড়ির সামনে দিয়ে যেভাবে যাতায়াত করতেন সেভাবেই যাতায়াত তারা করছেন এবং তারা রীতিমতো খুশি, কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাদের ঘরের ছেলে, তারা বারবার এটা বলছেন এবং সকাল থেকেই সেই ছবিটা দেখা গেল। শুভেন্দু অধিকারী তার যে নিরাপত্তা তা কিছুটা বাড়ানো হলেও তার বাড়ির সামনে, তার পৈতৃক যে ভিটে, সেই ভিটের সামনে আগে যেমন ছিল মুখ্যমন্ত্রী হওয়ার পরও, শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরও সেই ছবিটা একই রইল। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। কথা কম, কাজ বেশি। মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পরই নতুন সরকারের মন্ত্র জানিয়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। বোঝাতে চেয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে নিজের পূর্বসূরিকে কোনোভাবেই অনুসরণ করতে চান না। শপথ গ্রহণের পরদিনই তার উদাহরণ তৈরির পথে নতুন মুখ্যমন্ত্রী। পূর্ব মেদিনীপুরের কাঁথের শান্তিকুঞ্জ, শুভেন্দু অধিকারীর পৈতৃক ভিটে। বাড়ির ছেলে মুখ্যমন্ত্রী হওয়ার পরেও শান্তিকুঞ্জের সামনে নিরাপত্তার কড়াকড়ি হয়নি। বলতে গেলে কড়াকড়ি চায়নি অধিকারী পরিবারই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাঁথির বাড়ি, তার পৈতৃক ভবন শান্তিকুঞ্জের সামনে। 24 ঘন্টা হয়ে গেছে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত তার বাড়ির সামনে কোনো নিরাপত্তার ঘেরাটোপ নেই। সাধারণ মানুষ অবাধে তাদের যে যাতায়াত এতদিন যেটা ছিল সেটাই অব্যাহত রয়েছে এবং গতকালকে কয়েকটি ব্যারিকেড নিয়ে আসা হয়েছিল তার বাড়ির সামনে। যেহেতু মুখ্যমন্ত্রীর বাড়ি, সেই জন্য পুলিশ বাড়ির নিরাপত্তার জন্য কিছু ব্যারিকেড নিয়ে এসেছিল, ব্যারিকেড দেবে বলে। কিন্তু যখন অধিকারী পরিবার থেকে সেই বিষয়টি জানতে পারেন তখনই কিন্তু এই নিরাপত্তার ঘেরাটোপ তারা বারণ করে দেন। শান্তিকুঞ্জের সামনে দিয়ে সাধারণ মানুষের যাতায়াতেও কোনো বাধা নেই, সব কিছু আগের মতোই অবাধ। কোনো অসুবিধা নেই, ও আমাদের বাড়ির ছেলে, আমরাও ওর বাড়ির ছেলে, তো এতে কোনো সমস্যা কিছু হবে না। আমাদের এই রাস্তা সাধারণ জনগণের জন্য যেমন খোলা ছিল, সাধারণ জনগণ আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো মানুষ, যে কোনো পেশাযুক্ত তিনি অবাধে যাতায়াত করতে পারছেন, কোনো ধরনের বাধা নিষেধ নেই। আগের মুখ্যমন্ত্রীর মতো যে ব্যারিকেড, লোক যেতে পারতো না, সাধারণ মানুষের মধ্যে একটা ভয় ছিল যে মুখ্যমন্ত্রী বাড়ির পাশে গেলে যে কেউ কিছু অসুবিধা হতে পারে, এখানে কোনো কিছু নেই। এতদিন কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের সামনে অটোমেটিক গার্ডরেল বসানো ছিল। কেউ ওই রাস্তায় ঢুকতে চাইলে পুলিশকে নাম পরিচয় জানাতে হতো, এমনকি পাড়ার বাসিন্দাদেরও দেখাতে হতো পরিচয়পত্র, যা নিয়ে দীর্ঘদিন ক্ষোভ ছিল স্থানীয়দের মধ্যে। মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে প্রাক্তনের তকমা লাগতেই বদলে যায় হরিশ চ্যাটার্জি স্ট্রিটের চেহারা, সরে যায় অটোমেটিক গার্ডরেল। বাড়ির সামনে যাতায়াত অবাধ হলেও নতুন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে। এতদিন কেন্দ্রীয় নিরাপত্তা পেতেন শুভেন্দু অধিকারী, এবার তার সঙ্গে যুক্ত হলো রাজ্যের নিরাপত্তাও। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে রবিবারই তার বাড়িতে যান ডিআইজি সিকিউরিটি সুমিত কুমার। ক্যামেরায় দীপের সঙ্গে পিয়ালি মিত্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।